আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমি মুর্শিদাবাদ থেকে বলছি। বলেন। বলছিলাম আমি সার্ভিস করি, তো আমার পিএফ এর টাকা আছে, তো পিএফ এর টাকা থেকে কি আমাকে জাকাত আদায় করতে হবে? সেই টাকাটা কার মালিকানায় আছে? সরকারের ফান্ডে জমা আছে না আপনার মালিকানাধীন আছে? না, সরকারের মালিকানায় আছে। এখনো আপনার অ্যাকাউন্টে নেই বা আপনার আপনার হাতে নেই? হাতেও নেই, না না, অ্যাকাউন্টেও নেই, তাই এটা না? ওই রিটায়ার্ডের সময় পাওয়া যাবে। হ্যাঁ, রিটায়ারের সময় পাওয়া যাবে, তাহলে তো জাকাত লাগবে, যখন পাবেন তখন জাকাত দিন। কারণ জাকাত ফরজ হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে মুসলিম হওয়ার পরে আত্মামাল্লুক আল কামিল, মিল্ক, মালিকানা, আপনার মালিকানাধীন থাকতে হবে। এই জন্য পরের কাছে জাকাত পড়ে থাকে আর সেটা যদি কখন দেবে ঠিক নেই, আহ, তাহলে জাকাত লাগবে না যতক্ষণ না পাবেন। বুঝা গেছে না? তো আপনি যেহেতু মালিক না, এখন ওই টাকাটা সরকারের মালিকানাধীন রয়েছে, সুতরাং তাতে জাকাত লাগবে না। বারাকাল্লাহ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নিউ ইয়র্ক থেকে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। জি আচ্ছা, বলেন। যেটা আমার ওয়াইফ তো 10 মাসের একটা টাকা ছিল, সে টাকা দিয়ে সে স্বর্ণ কিনছে। কিন্তু সে প্রতি রমজানে সে জাকাত দেয়। তো 10-11 মাস হচ্ছে, বা 12 মাস পূর্ণ হয় নাই, কিন্তু এই স্বর্ণটা সে কিনে ফেলছে, এখন তার কাছে আছে। তো এই স্বর্ণটা কি জাকাত দিতে হবে এখন, না কি করতে হবে প্লিজ? হ্যাঁ, স্বর্ণের হিসাব করে জাকাত দিয়ে দেন। স্বর্ণের হিসাব করে জাকাত দেন, যে কত টাকা স্বর্ণ আছে এখন। জি, যেদিন জাকাত দিবেন ওই দিনে হিসাবটা করে নেবেন আর তারপর জাকাত দিয়ে দেবেন সব। জি। আসসালামু আলাইকুম সম্মানিত শাইখ। আমি ঢাকা থেকে ওয়ালাইকুম বলছি। আসসালাম। ওয়ালাইকুম শাইখ, আসসালাম আমার রহমতুল্লাহ বরকাত। ছোট বলেন। দুটা প্রশ্ন আছে। যে আমার কাছে নগদ 1,20,000 টাকা আছে, প্লাস আমার 2 লাখ টাকার গহনা আছে, তো আমার কি এতে জাকাত ফরজ হয়েছে? এবং একটা দিনী বোন আছেন, যার হাজবেন্ড একটু অসুস্থ। ওনার 3টা ছেলে মেয়ে, বড় ছেলে মানে মোটামুটি একটু দেয় টাকা পয়সা। আর ওনাদের একটা ইনকাম আছে, যেটা হচ্ছে একটা কাউন্টার আছে, যেখান থেকে প্রতিদিন 100-200 এরকম ইনকাম হয়। তো কোন রকম তারা চলেন। তো এখন কি তাদের জন্য জাকাত খরচ হবে? মানে তাদেরকে জাকাত দিতে পারবেন কিনা, নাকি? জি জি জি। জি। এই, প্রথম কথা হচ্ছে আপনার কাছে 1 লাখ টাকার বেশি আছে বাংলাদেশি টাকা, তাহলে আপনার জাকাত ফরজ আছে। কারণ আমি একটু আগে বললাম যে 2200 রিয়াল, তার মানে আজকাল 1 লাখ টাকা মানে 3,000-এর উপরে, 3,000 রিয়ালের বেশি। এবার একত্রিশশো রিয়ালে 1 লাখ টাকা মোটামুটি হবে। তাহলে আপনার কাছে যখন 1 লাখ আছে, আপনার উপর জাকাত ফরজ আছে চাঁদির নেশাবে, টাকায় জাকাত ফরজ আছে। কোন ব্যক্তির কাছে তার সাথে যদি স্বর্ণ থাকে, কিন্তু স্বর্ণ 7.5 ভরি আলাদা করে নেই, তাহলে দুটো মিলাবে কিনা? ওলামারা বলেছেন যে হ্যাঁ, দুটো মিলিয়ে নিয়ে জাকাত দিবে। সুতরাং আপনি জাকাত দিয়ে দিবেন। আর আপনার শেষ স্বর্ণ আহ গয়নার আকারে রয়েছে না বিস্কিটের আকার রয়েছে, এটা দেখার বিষয়। যদি সেটার আপনার গয়না অলংকারের আকারে থাকে, তাহলে মাসলায় বড় ইখতিলাফ রয়েছে। একদল বলছেন তাতে জাকাত ফরজ নাই, কিন্তু আরেক দল বলছেন যে সতর্কতামূলক জাকাত দেবে। আপনি যদি সতর্কতা অবলম্বন করতে চান, তাহলে তাতে জাকাত দিয়ে দেওয়াটা ভালো হবে। আর আপনার টাকার সাথে সেটাকে অ্যাড করে নেবেন। আল্লাহ তাআলা আলম। কিন্তু আপনার টাকাতে অবশ্যই জাকাত লাগবে, এতে কোনো ইখতিলাফ নেই। 1 লাখ টাকা বাংলাদেশি টাকা আছে, তার মানে আপনার উপর জাকাত ফরজ হয়েছে। জি। আর প্রশ্ন আপনি করবেন। জাকাত দিতে পারবেন সেই অভাবী অভাবী ফ্যামিলিকে জাকাত দিতে পারবেন, কারণ তারা মিসকিনের অন্তর্ভুক্ত, তাদের সংসার চালাতে কষ্ট হয়। এক কথায়, যদি আংশিক অভাব থাকে, ধরেন খাওয়া দাওয়াতে 1 মাসের খরচের মধ্যে 25 দিনের খরচ আছে, 5 দিনের নেই, তাহলে তাকে জাকাত দিতে পারবেন 5 দিনের জন্য। খাওয়া দাওয়া খরচ, সংসার চলে যাচ্ছে কিন্তু ছেলে মেয়েদের লেখাপড়া করাতে পারছেন না, আর যে খরচ আছে সেটা বহন করতে পারছেন, তাহলে ততটা অংশ, ততটা পরিমাণ জাকাত দিতে পারবেন। ঘর ভাড়া দিতে পারছেন না, ততটা জাকাত নিতে পারবে তারা এবং দিতে পারবেন। এইভাবে আহ যারা মিসকিন মানে অভাবী, তাদেরকে জাকাত দিতে পারবেন। জি। একেবারে দুস্থ অসহায় হইতে হবে, কিছুই নেই, তাহলে জাকাত না। এমনিও জাকাত আংশিক যাদের অভাব রয়েছে তাদেরকে ততটা পরিমাণ জাকাত দেওয়া যাবে, তারা ততটা পরিমাণ জাকাত নিতে পারবে। কিন্তু জাকাত নিয়ে ধনী হবে, জাকাত নিয়ে বেশি সচ্ছল হওয়ার জন্য, এটা জায়েজ নাই। জি। ওদেরকে জাকাত দেওয়া যাবে না। যদি তাদের সংসার চলে যাচ্ছে, তাদের শীতের বস্ত্র হয়ে যাচ্ছে, তাদের চিকিৎসার ব্যবস্থা আছে, তাদের ঘর ভাড়ার ব্যবস্থা আছে বা নিজের বাড়ি ঘর আছে, আর এমনি সংসার চলে যাচ্ছে, অতিরিক্ত অধিক সচ্ছল হওয়ার জন্য জাকাত যারা নিচ্ছে, এটা জায়েজ নয়। হ্যাঁ, ঋণগ্রস্ত হয়,
আর ঋণ পরিশোধ করার মতো তার কাছে কোনো বিকল্প কিছু নেই, তাহলে তাকেও জাকাত দেওয়া যাবে ঋণ পরিশোধ করার জন্য, যদি সেই হারামে লিপ্ত না থাকে, সুদি কারবার হারাম কারবারে লিপ্ত না থাকে। বারাকাল্লাহ ফিক।